নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও শেয়ার করছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের আমি আজকে পাস্তার পায়েস বানিয়ে দেখাবো। তো পাস্তার পায়েস খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমি এখন আপনাদের 2 লিটার দুধ নিয়েছি আর 200 গ্রাম পাস্তা নিয়েছি। এখন আমি দুধগুলোকে ছেঁকে নেব, ছেঁকে তারপরে আপনাদের পায়েস বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, পাস্তার পায়েস যারা যারা না খেয়েছে তারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এখন এই যে আমি 2 লিটার দুধ নিয়েছি আর এখানে 200 গ্রাম পাস্তা নিয়েছি। এখন আমি দুধগুলিকে ছেঁকে দিয়ে ফেলেছি। এখন আমি দুধটা বসিয়ে দিয়েছি। এখন দুধটাকে আমি একটু জাল করে নেব। দুধটাকে একটু ভালো করে জাল করে নেই, তারপরে আমি চিনি আর পাস্তাটা একসাথে আমি দিয়ে দেবো। এর মধ্যে ফেনা চলে এসছে। এই চামচটা দিয়ে আমি 2 চামচ হবে, আমি তাহলে 200 গ্রাম আমি চিনি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি 2 চামচ একবার প্রথমে দিয়েছি 1 চামচ, এখন আবার দিয়ে দিচ্ছি 1 চামচ। 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো পাস্তা। এখন পাস্তাগুলো দুধের সাথে আর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে একটু ভালো হয়। তো এখন আমি পায়েস করার জন্য ভালো করে জাল করে নেব। যতক্ষণ না পায়েসটা গাঢ় গাঢ় হচ্ছে ততক্ষণই আমি দুধটাকে জাল করে নেব। বন্ধুরা, দুধটা আমার প্রায় শুকিয়ে আসছে। তো আমি যখন দুধটা শুকাতে যাবে তখন কিন্তু হাঁড়িতে বানাই আর কড়াইতে বানাই, ধার দিয়ে কিন্তু সর জমবে। সরগুলো আমাকে এরকম হাতা দিয়ে আমাকে ছাড়িয়ে নিতে হবে। তো আমি এই ধারগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর জাল দিতে থাকবো যতক্ষণ না আমার পায়েসটা হচ্ছে ততক্ষণ। পায়েসটা রান্না করার কাছাকাছি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কাজু। কাজুটা দিয়ে আমি 2 মিনিট জাল করব, তারপর আমি পায়েসটা নামিয়ে ফেলবো। আপনারা চাইলে আগেও দিতে পারেন, তো আমি আগে দেইনি, এখনই দিয়েছি। আমার পায়েসটা রান্না রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, আমি 2 লিটার দুধ দিয়ে যে রান্না করেছি। এখন দেখুন আমি 1 লিটার দুধ পুরো রান্না করতে করতে শুকিয়ে গেছে। 1 লিটার দুধের মতন আছে। দেখুন পায়েসটা কত গাঢ় গাঢ়, কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের থালার মধ্যে ঢেলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। পায়েসটার ওপরে কটা কাজু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি পাস্তার পায়েস রান্না করেছি। পাস্তার পায়েসটা রান্না করা খুবই সহজ। দোকান থেকে পাস্তা নিয়ে আসবেন আর দুধ নিয়ে আসবেন। ঝটপট আপনারা পাস্তার পায়েস রান্না করে বাচ্চাদের বড়দের খেতে দেবেন। খেয়ে খুবই খুশি হয়ে আপনার প্রশংসা করবেন। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে আমাকে কমেন্ট করে দেখার জন্য আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের আমি অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।